তুমি বুঝো না? তোমার না আমি কইছি গেমের মধ্যে এলে আমার ভালো লাগে না। তুমি কি আমার মনের অবস্থা বুঝো না? আরে মনের অবস্থা বুঝি তো, তোমার কষ্ট মানে তো আমারও কষ্ট। তোমার কি ব্রেকআপ হইছে নাকি? আবার করে পাগলামি সাগলামি। এই আমার কার লগে ব্রেকআপ হইব? তুমিই তো আমার জামাই। ও আমি তো তোমার জামাই, তাইলে ব্রেকআপ হইব কার লগে? আচ্ছা তোমার গেমের মধ্যে ভাল লাগে না কি এর লিগে? কারণটা কি? আমার বিবেক যে নিছে অন পর্যন্ত আমার বিবেক দিছে। বিবেজের লগে তোর গেম খেলার কি সম্পর্ক? বিবেজ না থাকলে কি হয়? বিবেক না থাকলে আমি এনিমিরে মারবারও পারি না, হেডশটও দিবার পারি না। তুই যদি আরেকবার যদি বিবেজের কথাটা তুলছ, তোর কানসা কোনসার মধ্যে মাইরা তোর কান কোন গরম করে লাম করে দিতেছি দেই। আবার তুমি আমারে বকো। আমি গেম একবারে লেগে ডিলিট করে দিমু। মাপ চাও আমার কাছে। ওর কাছে মাপ চাইতো। এই যে দেখ ইমোট দেখ, এটার মধ্যে কি কয় দেখছস? মনোযোগ দিয়া শুন। কই কি কই? কিছুই তো শোনা যায় না। মাপ চাও আমার কাছে কইতাছি। মাপ চামু তোর কাছে? দাঁড়া তোর শুনাইতাছি কি কয়। দাঁড়া মাইকটা একটু অফ করে লই আর সাউন্ডটা ফুল বাড়াই দেই। এই যে দেখ ইমোটের মধ্যে কি কয় দেখছস? শুন। हरगिज झुकेगा नहीं। আর কি ঝুঁকেগা নেই মানে হইতাছে তোর সামনে আমি নত হইতাম না, তোর কাছে আমি মাপ চাইতে পারতাম না। আচ্ছা তাইলে আমি গেলাম। আরে এটা তো আমি পুষ্পার কথা কইছি। ওই পুষ্পা গাঞ্জা করে দাও না কি ডায়লগ মারে। আমি তো তোমার কাছে মাপ চাই। আইও আমরা একটা ম্যাচ খেলি, স্টার্ট দেই। না স্টার দিও না, আমি খেলতাম না। এই যে আবার আমার আম্মু আমারে ডাহে। হ্যাঁ আই। এই তুমি তাও আমি আইতাছি। আচ্ছা তুমি যাও, তোমার লাগি আমি অপেক্ষা করতেছি। স্টার্ট দিয়া দেই। তুই খেলতি না আবার আমার লগে? কি হলো? আমি গেমের মধ্যে আইলাম কেমনে? ওই তো ওই যে হলুদ বাটনটা থাকে না ডান পাশে নিচে, ওইটার মধ্যে বুলে টিপ লেগে গেছে। দেখলাম যে আমরা দুইজন ম্যাচের মধ্যে আয়া পড়ছি। আবারও ছাগলামি করতেছো। আমি না তোমারে কইছি আমি গেম খেলবো না বিবেক ছাড়া। তুই এই বিবেশটার মধ্যে কি পাইছ? তুই একটা মার ধরে তুই আমার এই একটা কথাই কস। তুই বিবেশের মধ্যে কি আছে? বিবেক থাকলে এনিমিরে মারতে পারে, আবার এর ছোট লাগে। এখন বিবেক নাই দিকে এনিমি খালি আমার মাইরা দেয়, খালি মাইরা দেয়। তুই যেমনে কইতাছস মনে হয় যে বিবেশের মধ্যে এবিলিটি আছিল, গান দিয়ে মারলে খালি হেডশট লাগে। এবিলিটি না থাকলেও বিবেকের মধ্যে একটা পাওয়ার আছিল। দেখো না এখন বিবেক নাই দিকে আমি এনিমিরে মারতেও পারি না। এই যে দেখছো তোমার কাছে বিবেক আছে, তুমি এনিমিরে মারলে এনিমি মরে যায়গা, আর আমি মারলে মরে না, মারতেই পারি না। তুই মারতে পারবি কেমনে? তুই তখন গেমের মধ্যেই ঢুকস না, বিবেশ নিয়ে নিচে দেখে এর লাগি তুই মারবার পারস না। হেডশট লাগে না দেখেই তো এখন আমি আর গেমের মধ্যে ঢুকি না। তুই গেমের মধ্যে ঢুকস না দেখেই তো এখন আর তোর হেডশট লাগে না। হেডশট লাগে না দেখেই তো আমি গেমের মধ্যে ঢুকি না। এই যে আবার কইলো এইসো বিমা শক্তির মধ্যে। ভীমা শক্ত না রে, তোর কয়দিন কমু এটা ভীমা শক্তি। ওই যাইও কেমন এই জায়গায় এনিমি এলে আমারে মাইরা দিব না? মার তো গিয়ে লেগে আমি তো লগে আছি না। তুমি লগে থাকলে কি হইব? আমার লগে তো আর বিবেশ নাই। তুই আর একটা বার যদি খালি বিবেচের নাম লইছস না, তাহলে দেখ তোর কি করি। একদম মুরগির বাচ্চার মতো চিপ দিয়ে একদম আদা মরা বানাইলাম। আবারও তুমি আমারে বকতাছো। এই যে আমার কাছ থেকে একটা এনিমি পালায়ে গেল গা, আমি মারতে পারি নাই। কে লিখে জানো? তোমার কাছ থেকে তো বলে বললো এর লাগি তো মারতে পারো নাই। আরে না এর লাগা না। তাইলে কি এর লাগিয়া? ওই যে আমার কাছে আমি জানি তুই বিবেচের কথাটা কইবি, একটা কথাও কইবি না। ওই বিবেচ বিবেচ লই আমার মাথাটা খাইয়া লাইতাছে কয়েকটা দিন ধইরা। তুই গেম খেলিস নাই রে, খেলিস না। সামনের দিকে গিয়ে যাইতে হইলে তো আবার এনিমির ধাক্কা ধুক্কা খাইতে হইতে পারে। তো আমি তো সবসময় সতর্কতা ভাবেই যাই, কিন্তু মাঝে মধ্যে যে উপরে থেকে মারে আর আমি কি করি পিছের দিকে কাবার ছাড়া যাও আর এনিমির কাছে মারা খাও। কে লেগেছে সবসময় সত্যি কথা কস। তুই তো জানোস আমার নামে সবকিছুই, তবু এমনি কটা ঠিক না। তো আমি তো তারপরে একটা সেফ জায়গার মধ্যে আই আর আওয়ার পর দেখি যে কোন দিকে স্কুপ মুস্কুপ বাড়ি দিলে এনিমি টেনিমি পাওয়া যায় নাকি। তো এদিকে যদি এনিমি না পাওয়া যায় তাহলে ডাইনামে আর একটু চোখ কান খোলা রাখিয়া দেই, আর যদি এনিমি পাই তাহলে স্কুপটা বাড়ি দিয়া দিয়া মারি। এই যে এখন যদি খালি আমার কাছে বিবেশটা থাকতো তাহলে তুমি আমার কিলটা চুরি করতে পারতা। আমি হেডশট দিয়ে মাইরা লাইতে পারলাম হইলে না? এরে তুই এবার থামস না। বিবেজের মধ্যে কেমনে আবার হেডশটের এবিলিটি তাই? ওই তো আমারে জ্বালায়া খাইবো রে। তুই ভুল হইছে, আমার মাফ কইরা দে। তোর লগে ম্যাচের মধ্যে ভুল হইছে, আর তুই মাইকটা একদম অফ করে রাখতো। তোর কোনো কথা কর দরকার নাই। আচ্ছা ঠিক আছে, কইতাম না কথা। কথা কইস না। তুই তো কথা কইলে তুই আমারে জ্বালাস। আবার বাইক লইছস কে লেগে? দে আমার কাছে দে, আমি চালাই। কই দেস না বাইকটা। কথা কস না কে লেগে? তুমি না কইলে কথা না কইতে, আর কথা কইলে কি আমারে বিবেশ দিব? তোর কাছে আমি মাপ চাইছি না, তুই আর বিবেচের কথাটা কইস না। আর গাড়ি ঘুরি ধাক্কা লাগাইস না। তুই তো ধাক্কা খাওয়াইতে খাওয়াইতে শেষ। ওই যে দেখ আবার ধাক্কা লাগাইতেছস। ভালো করে চালা। দেও চোখে কি দেওস না কানা নাকি তুই? গাড়ি ওই যে এই নাম। না নামবো না। গাড়ি কিন্তু নাইলে ফুটাই দিমু না কইতাছি। না না ফুটেও না। এই যে নাও চালাও। এখন পর্যন্ত গাড়িটাই চালাইতে পারস না, নবরির বাচ্চা নবরি। এই দেখ কেমনে মনোযোগ দিয়ে গাড়ি চালান লাগে। ডানে বামে সব দিকে চাইয়া থাকবি, যাতে কোনো দিকে যদি এনিমি পাস তাহলে আগে থেকে টার্গেট করবি, যাতে ওর শরীরের উপরে দিয়া। ওই যে দেখ সামনে এনিমি, এই যে ধাক্কা। এ রে এই ওর মাইরো না। মারমু না কে লিখা? আরে দেখতাছো না এনিমিটার নেট মেট নাই, তো এটারে যদি আমরা মাইরা দেই তাহলে কি এটা দুর্নীতি হইতো না? কি হইলো? এই যে তুমি এই যে মাইরা দিলা।
আরে আমি মারছি, এটার পিছে তো কারণ আছে। কি কারণ? এনিমিটারে আমরা প্রথমে দেখছি না, আর আমরা সুন্দর করে খাবার টাবার দিয়ে রাখলাম না, তো এই বারাবারটা যদি অন্য এনিমি যদি খায়ালায় তাহলে এইটা কেমন খারাপ দেয়া যায় না। আর আমগো পাহারা দেওয়া এনিমিটারে যদি অন্য এনিমি মাইরা লায় এটা কষ্ট লাগবো না, এর লাগে আমি আর কি মাইরা দিছি। তো এই জায়গায় দেয়া যায় এনিমি একটা ভাসছে, তার মানে এইদিকে এনিমি আছে গো। এনিমি থাকলে কি হইব? এনিমিকে আমি মারতে পারমু? আমার কাছে তো এই যে তুমি কিন্তু আমারে বকবা না, আমার কাছে যে বিবেচ না, আমি কি তার লাগা দুঃখ প্রকাশ করতে পারমু না? তোর দুঃখ প্রকাশের গোষ্ঠী গিলাই, তোর কাছে বিবেচ নাই রে, তুই দুঃখ প্রকাশ করলে কি তোর বিবেচ দিয়ে দিব? তাইলে কি করলে বিবেচ দিব এটা আমারে কও। তুই ছোট মাপের ইউটিউবার যে, তোর এতদিন হয়ে গেছে, তুই এখন পর্যন্ত 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করতে পারস না, এর লাগি তোর বিবেচ নিয়ে নিছে। আমি চাইলে তো একদিনই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করতে পারি। এ আইছে, তুই কি রাক্ষসী রানী কোট কোটি নাকি যে জাদু দিয়া তোর চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে লাইবি? জাদু কইরা করতাম গেলে কি আমার যে বন্ধুগুলো আছে না, ও করে কইলে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কইরা দিব। তোর বাপের রাহা মাসিক বেতনের চামচা তো, ওগরে কইলেই তোর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দিব। বাপেরা চামচা হইতো গেলে গিয়া, তুমি জানো আমার টিকটকে আর ইউটিউবে কতগুলা বন্ধু আছে, 2 দিনই 1 মিলিয়ন হয়ে যাইবো। 2 দিনেই 1 মিলিয়ন হয়ে যাইবো। 1 মিলিয়ন কর তুই, তারপর তোরে বিবেচ লইয়া দিতাছি। সত্যি 1 মিলিয়ন করলে বিবেচ দিব আমারে? হ্যাঁ দিব, 1 মিলিয়ন করলে। 1 মিলিয়ন হইলে আমারে জানাইস। আর এই দেখা যায় আমরা জুনের ভিতরে বইরা গেছি গা, জুনে বইরা তো মরার অভ্যাস আমার অনেক আছে। এই তোমার কাছে ইয়া আছে? কি এর কথা কইতাছো? আমগো জুন থেকে বের হইতে হইব। এই যে এই জায়গায় লঞ্চ প্যাড পাচ্ছি। লঞ্চ প্যাডের কথাই তো কইতে লইছিলাম, তো অনেক দিন ধরে গেমের মধ্যে ঢুকি না, তো জিনিসের টুকিটাকি জিনিসের নাম আবার বুইলা টুইলা যাইগা। তো এটা তো দেখা যায় আমাকে অতিরিক্ত উপকার করে লাইছে। লঞ্চ প্যাডটা হইছে দেখে সুন্দর, জুনের বাইরে আইয়া ল্যান্ডিং খাইছি। তো এই জুনের বাইরে আইলে হুটহাট করে তো দূর থেকে মাইরা দেয়, গুলওয়াল পাইতে যাই তুইব। ওই যে আবার আইতাছে ওই যে ইট বাটার গাড়িটা কিন্তু আইতাছে, এটা কিন্তু উড়ায় দেয়। ইট বাটার গাড়ি আবার কি? ওই যে দেখো না সামনের দিকে বড় সড়ো একটা গাড়ি গেল, ওইটাই তো ইট বাটার গাড়ি। ওইটা তো মনস্টার ট্রাক। আরে এটা মনস্টার ট্রাক না, এটা হইতাছে ইট বাটার গাড়ি। দেখো না ইট বাটার যে ইট মিট নেয় ওই গাড়ির মতো দেখতে দেখা যায়, এটারে ইট বাটার গাড়ি কইবা এর পরের থেকে, বুঝছো? তোমার মতো পাগল তো আমি? আরে তুমি আমার বউ, আর তুমি আমারে এমনে কইতে পারো? আমারে কি তোমার পাগল মনে হয়? আমার মাথার চেয়ে খালি একটু সমস্যা আছে। ওই যে সামনের দিকে যাই আইও, আমাকে যদি পার্মানেন্ট কভারে না যাই তাহলে কিন্তু এনিমি মাইরা দিতে পারে। পার্মানেন্ট কভারে আইও। পার্মানেন্ট কভার আবার কোনটা? পার্মানেন্ট কভার নাকি কোনটা? পার্মানেন্ট কভার হইতাছে আমার মাথা আর হইতাছে আমার পাও। ওই যে ইট বাটার গাড়িটা আইতাছে, এটারে তো দেখলে ভয়ও করে, বড় বড় চাক্কা, আমার দেয় ধাক্কা। এ গাড়ি থামে গেল গেলে গিয়া, ব্যাপার কি হুট করে থামে? এ না, এ তো থামে রয়েছে, মাথাটা সুই করে মারা লাগবো। ও ইয়ে রে, এটা মনে হয় আমার মনে হইতাছে এটা ইয়া গেছিল, নেট গেছিল গা। না নেট যাই নাই, আমার মনে হইতাছে আমার মতো রাম্মু ওরে ডাক দিছিল। হ্যাঁ এটাই হইতে পারে, ওর মায় ওরে ডাক দি না, এটা তো ওরে তো ডাক দিত না। তুই তো মায়া মানুষ, তোর তো হাড়ি পাতিল মাজার লেগে ডাক দেয়। আর হয়তো পোলা মানুষ না, ওরে কি আর হাড়ি, ও ওরে মনে ওর গার্লফ্রেন্ডে ফোন দিছিল, তো ওর গার্লফ্রেন্ডে ফোন দিছে, ওর মনে মোবাইলে নেট গেছে গা। আর আমি ওর মাথা মতো বাড়ি দিয়া ফাটাই দিছি। আর এদিকে তো ওই জুনের থেকে এনিমি আওয়ার কথা, এনিমি আইলে ফোরের স্কুপটা আছে, সুন্দর করে গান্ডা বাড়ি দিয়ে মাইরা লাইলাম। হইলে এদিক দিয়েও দেখা যায় কোনো এনিমি নাই, তাইলে আমি সামনের দিকে গাড়িটা লইয়া যাই। গাড়িটা এদিকে আছে, জায়গা টান দিয়ে। এই যে তুই সবসময় পাকনামি করো, এই যে ওপেন ফিল্ডে কেউ ফাইট করে রে। আমি কেনে পাকনামি করতেছি? দাও না এনিমি কত দূরে, তার লাগেই তো আমি দাঁড়া। এই যে এখন যে তুমি নামলা, আমি নামছি দেখছিলাম, এনতে দেখা যায়নি, তাইলে আমিও একটু একটু এনিমি মারতাম। কোন জায়গায় ফাইটটা করছে দেই তো, কোন জায়গায় করছে ফাইট? এই সামনে এই বন্দি ফুটে, তার মানে এটার মধ্যেই ফাইট করতেছে। এখন তো আমি বাঘের মতো যামু আর কুত্তার মতো মাইটটা খামু। ইয়া বলে সত্যি কথা বের গেছে, এই কুত্তার মতো সব তীরে মারমু। আমি এমনি কিল পাই নাই, আমার এগুলারে মারতে দাও। এ বিলাইয়ের বাচ্চা চেঁচাইস না, মার। এই জায়গায় তো আরেকটা ওই পাশে আসিল না, এই যে আসুদা, এই রে মুখ দিয়ে খারাপ কথা বাড়ি জায়গা রে, নাউজুবিল্লাহ। এই বাজে একটা ক্যারেক্টার যে মারে এটা, রে দাঁড়াও আমি তোমারে রিভাইভ করতেছি, দুইজনে মিললা সবগুলার এমন মার মোহন। তোমারে তো আমি সবসময় দুর্বল নিশক্তি মানের আর ভিটামিন ছাড়া বিলিয়ার ভাবছি, এখন দিই যে না তুমি নগদে আইয়া একদম কারেন্ট ফিকাবে আমার রিভাইভটা করে দিলা। এই যে আবার মারতাছে গ্রেনেড, ওই মনে করছে গ্রেনেড দিয়ে মাইরা লাগবে, একটু আগে এমনি ছাড়ছে ক্যারেক্টার, এইবার রে আবারও মাইরা দিচ্ছে আমারে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি আছি না, তোমার এই যে উপর থেকে মারছে না, ওদিকে কি মাই ইস রে।